সে পিছিয়ে পড়ল এবং তার মাথায় একটি শুকানোর র্যাকের রেলগুলোর মধ্যে আটকে গেল। সে তার হাত দিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করল, কিন্তু প্লাস্টিক তার ঘাড়ের চারপাশে আরও শক্ত হয়ে গেল। র্যাকের উপর ঝুলন্ত ভিজে কাপড়গুলো আরও চাপ তৈরি করল। রেলটি আরও শক্ত করে চেপে ধরায় তার চিৎকার নিঃশব্দ হয়ে গেল এবং তার শ্বাসকোষ বন্ধ হতে লাগল। যখন তাকে পাওয়া গেল, সে মাটিতে মরে পড়েছিল, এখনও আটকে থাকা অবস্থায়। কাপটি আপনার ত্বকের সাথে লাগানো হয় এবং এর ভিতরের বাতাস বের করে দেওয়া হয়। এটি একটি শোষণ সৃষ্টি করে, ত্বককে উপরে টেনে আনে এবং আপনার রক্তনালীগুলো প্রসারিত করে। কয়েক মিনিটের পর এটি সরিয়ে ফেলা হয় এবং আপনার উত্তোলিত ত্বকে ছোট ছোট কাটা তৈরি করা হয়। এরপর যখন কাপটি আবার লাগানো হয়, শোষণ একটি ছোট পরিমাণ রক্ত বের করে। এটি মন্দ তরল দূর করতে এবং ভালো লাগার হরমোন মুক্ত করতে সাহায্য করার উদ্দেশ্যে করা হয়। কিন্তু কখনো কখনো কাপগুলোতে ব্যাকটেরিয়া থাকতে পারে এবং যদি এটি ক্ষতের মধ্যে প্রবেশ করে, তবে এটি গুরুতর সংক্রমণ সৃষ্টি করতে পারে। সে শকের কলারটি কুকুরটির গলার চারপাশে বেঁধে বাটন চাপল পরীক্ষা করার জন্য। দেখা যাক কুকুরটি সবসময় সবকিছুর প্রতি ঘেউঢেউ করত, আর সে আর সহ্য করতে পারছিল না। শুরুতে সে কেবল তখনই কুকুরটিকে শক দিত যখন সে ঘেউ ঘেউ করত এবং এটি একদম কাজ করল। কিন্তু শীঘ্রই সে কুকুরটিকে শক দিতে শুরু করল যখন কুকুরটি শুধু ঘেউ ঘেউ করার মতো ভাব দেখাত। একবার এমনও হলো যে সে কুকুরটিকে কোনো কারণে ছাড়াই শক দিল। কুকুরটি দ্রুত শিখল এবং ঘেউ ঘেউ করা বন্ধ করল, এমনকি ভয় পেয়েও চুপচাপ থাকল। এক রাতে যখন বাড়ি শান্ত ছিল, কুকুরটি হঠাৎ শক্ত হয়ে দাঁড়াল। তার কান টুইচ করল এবং সে হলের দিকে তাকাল, কিন্তু ঘেউ ঘেউ করল না, শুধু তাকিয়ে রইল। মানুষটি তার ভঙ্গি লক্ষ্য করল এবং রিমোটটি ধরে মাথা নাড়ল। কিন্তু তখনই একজন মানুষ দেয়ালের পেছন থেকে বেরিয়ে এলো, হাতে বন্দুক নিয়ে। মালিকের চোখ বড় হয়ে গেল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সে মারা গেল, আর তার কুকুরটি চুপচাপ রইল, ঠিক যেমন সে চেয়েছিল। সে তার পা ভিজিয়ে নিয়ে বেবি সুইংয়ের ভেতর ঢুকে পড়ল, বন্ধুদের কাছ থেকে $100 জেতার আশায়। কিন্তু খুব শিগগিরই সে বুঝল যে সে আটকে গেছে। তার বন্ধুরা তাকে ফেলে রেখে চলে গেল, আর সে পুরো রাতটা পার্কে একা রয়ে গেল। 9 ঘন্টা ধরে সে সাহায্যের জন্য চিৎকার করল, কিন্তু কেউই এলো না। পরের সকালে এক গ্রাউন্ডস কিপার তাকে খুঁজে পেয়ে 911-এ ফোন করল। উদ্ধারকর্মীরা এসে দোলনাটি চেন থেকে কেটে ফেলল। তাকে হাসপাতালে নেওয়া হলো, যেখানে ডাক্তাররা করাত ব্যবহার করে তাকে মুক্ত করলেন এবং এতে তার পা ফুলে গেল।